Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। myself cooking এ আজকে নিয়ে আসলাম চিকেন রেজালার একটা রেসিপি আপনাদের জন্য। তো আমরা সবাই কম বেশি চিকেন খেতে খুবই পছন্দ করি। তো খাবার টেবিলে বিফের সাথে চিকেন না হলে আমাদের চলেই না। তো আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য এভাবে চিকেন রেজালাটা প্রেজেন্ট করতে পারি তাহলে মন্দ হয় না। আমি একদমই ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলা তৈরি করে এই চিকেন রেজালাটা রেসিপিটা তৈরি করেছি আপনাদের জন্য। সেটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তাই অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। চলে আসুন। এখানে আমি 1 কেজি পরিমাণ একটা ব্রয়লার মুরগি নিয়েছি। দেখতে পাচ্ছেন পিসটা আমি আর ছোট করিনি, এভাবে আমি 4 টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর টক দই। এখানে আমি ইউজ করেছি টক দই। টক দইটা দিয়ে আমি এভাবে সুন্দর করে মুরগির মাংসগুলোকে মাখিয়ে কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার উপকরণগুলো। এখানে রসুন বাটা রয়েছে, তার সাথে আদা বাটা করে আমি পেঁয়াজটা নিয়েছি, আদা বাটা আর নিয়েছি 2 চামচ পরিমাণ বাদাম বাটা। তার সাথে নিলাম জিরে পেস্ট। আর এখানে দেখতে পাচ্ছেন সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, এই দুটার মিশ্রণে আমি একটা শুকনো মশলা তৈরি করব। আর এখানে দেখতে পাচ্ছেন গরম মশলার উপকরণগুলো। তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে তেল গরম করে সুন্দর করে একটা একটা করে মুরগির পিসগুলো এভাবে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই পিসগুলো আমার এক পাশটা অলমোস্ট হয়ে গেছে। এভাবে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই ব্রাউন কালার হয়ে এসেছে, খুব সুন্দর করে ভেজে উঠেছে। তো আমি আরেকটা পার্ট যখন হয়ে যাবে তখন সবগুলো পিস আমি উঠিয়ে নেব। আমি এখানে কিন্তু চিকেনের পিসগুলোকে বেশি ভাজা ভাজা করব না, যেহেতু আমি রেজালা করব। মোটামুটি যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা পিস আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আরেকটা পাত্রে আমি তেল গরম করে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনার এখানে চিকেনের রেজালা করব, যেহেতু আমার গ্রেভি লাগবে তাই আমার পেঁয়াজের পরিমাণটা এখানে আমি বেশি নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি, তার সাথে একটু ধনে গুঁড়ো দিয়েছি, শুকনো উপকরণ দিচ্ছি আর দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা সম্পূর্ণ আপনাদের স্বাদ মতো। আর দিয়ে দিলাম আদা বাটা করে রাখা পেঁয়াজটা, আপনারা এখানে পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিলাম রসুন বাটা, তার সাথে আদা বাটা সম্পূর্ণ এখানে আমি পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে দিলাম বাদাম বাটা। সবগুলো উপকরণ এভাবে ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে পেস্ট। আর সবশেষে ম্যারিনেট করে রাখা টক দইয়ের মিশ্রণটা পেঁয়াজের সাথে ভালো মতো আমি দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য কষিয়ে নেব পেঁয়াজটা। দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন তেলটা যখন ভেসে এসেছে তখন আমি এভাবে আমার ভেজে রাখা চিকেনের পিসগুলোকে সুন্দর করে আমি মিশ্রণের উপর দিয়ে দিয়েছি। ভালো মতো আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমার ওই যে গোলমরিচ আর সাদা গোলমরিচের যার কালো গোলমরিচের মিশ্রণটা সেটা আমি গুঁড়ো করে অ্যাড করে দিচ্ছি। এখানে আপনার কোনো বাড়তি মশলা আমি বাইরে থেকে নেইনি, আমার ঘরের মধ্যে যা উপকরণ ছিল তা দিয়ে আমি চিকেনের রেজালাটা করার চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো সুন্দর মতো পেঁয়াজের মধ্যে ভালো মতো হয়ে আসছে। আমি আরো কিছুক্ষণের জন্য অল্প আছে চুলোর উপরে রেখে দেব। তা আপনারা যারা বাসায় তৈরি করে থাকেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা সম্পর্কে কমেন্টস করে জানাবেন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো তৈরি হয়ে গেল মজাদার চিকেন রেজালা। খুবই ঘন একটা গ্রেভি হয়েছে। সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে তেলটা উঠে এসেছে। আমি কিন্তু পরবর্তীতে কাঁচামরিচগুলো দিয়েছি, আমি একদমই কাটা কাঁচামরিচ দিইনি। তৈরি হয়ে গেল মজাদার খুবই দুর্দান্ত একটা চিকেন রেসিপি রেজালা। তো আপনারা যারা আমার এই রেসিপিটা দেখেছেন, পছন্দ করেছেন, তারা অবশ্যই আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে প্রত্যেকটা ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপি সম্পর্কে কমেন্টস করে আমাকে জানাবেন। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।